বন্ধুরা গরমে নিভিয়া সফট ক্রিম এইভাবে একটু লাগিয়ে দেখো, দেখবে সারাদিন তোমাদের ফেস উজ্জ্বল এবং ঝকঝকে থাকবে। আর এইভাবে নিভিয়া সফট লাগিয়ে যদি তোমরা মেকআপ করো তাহলে মেকআপ একটুও কালো হবে না, ঘাম হবে না, সারাদিন ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ও ঝকঝকে দেখাবে। আর এর সাথে যদি তোমাদের ফেসে কোনো দাগ থাকে সেটাও দূর হয়ে যাবে। নমস্কার, আমি পায়েল, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আবার এই নিভিয়া সফটের ভিডিওগুলোকে এত ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করা যাক। আর তোমরা আমাকে অনেক রকমের প্রশ্ন করেছো, আজ আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তোমরা আমাকে অনেকেই বলেছো এই নিভিয়া সফট ক্রিমটা তোমরা কতবার ব্যবহার করবে। আবার কেউ বলেছো এটা কি স্টোর পরে ব্যবহার করা যাবে। আবার অনেকে এটাও বলেছো এটা কি ছেলেরা ব্যবহার করতে পারবে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর শেষে দিচ্ছি। আজ আমি তোমাদের বলছি তোমরা গরমকালে নিভিয়া সফট ক্রিমটা কিভাবে ব্যবহার করবে। অনেক সময় আমরা ভেবেই পাই না গরমকালে কোন ময়শ্চারাইজারটা লাগালে আমাদের স্কিনটা বেশ ভালো থাকবে, উজ্জ্বল থাকবে এবং স্কিনটাও ভালো দেখাবে। কারণ গরমকালে ময়শ্চারাইজার মানে কিন্তু তেল চিটচিট করবে, কারণ গরমে এমনি আমাদের ঘাম হয় আর দেখবে এমনি মুখটা কালো হয়ে যায়। তার উপর যদি ময়শ্চারাইজার লাগাই তাহলে কিন্তু মুখটা আরো বাজে দেখাবে বা মুখটা প্রচন্ড কালো হয়ে যাবে, রোদে বেরোতে পারবো না, এরকম অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু আমাদের। তো এই যে নিভিয়া সফট এই ক্রিমটা কিন্তু আমরা 12 মাস লাগাতে পারি। 12 মাস আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে এই ময়শ্চারাইজার। খুবই ভালো হয় নিভিয়া সফট। কিন্তু গরমকালে দেখবে শীতকালে আমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি, কিন্তু গরমকালে আমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারবো না। সেটাই যদি আমরা একটু অন্যভাবে ব্যবহার করি তাহলে দেখবে আমাদের মুখ আর কালো হবে না। আর গরমকালের ময়শ্চারাইজার কিন্তু অন্য হয় আর শীতের ময়শ্চারাইজার অন্য হয়। ঠিক একইভাবে আমরা এই নিভিয়া সফট ক্রিমকে ঠিক কিভাবে লাগাবো সেটাই আজ আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব। মুখে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর আগে ফেস ওয়াশ দিয়ে প্রথমে তোমরা ক্লিন করে নেবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। এরপর একটা তাওয়ালের মধ্যে এই একটা বরফ নেবে, বরফ নিয়ে তোমরা আলতো হাতে সেটা মুখে ঘষবে। বরফ ঘষলে মুখে যেসব ওপেন পোর্স গুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে, স্কিনটাও টান হবে, মুখের কোনো দাগ ছোপ যদি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই বরফের সাহায্যে। এর পরের স্টেপ হচ্ছে তোমরা টোনার ইউজ করবে। তোমরা যেটা টোনার ইউজ করো সেটাই করবে। আমি কোনো বাধ্যতামূলকভাবে বলছি না যে এই টোনারটাই ইউজ করবে, তোমরা যেটা করো সেটাই ইউজ করবে। চলো এবার বলে দেই যে নিভিয়া সফট ক্রিমটা তোমরা কিভাবে মাখবে। ছোট চামচের মধ্যে 1 চামচ তোমরা এই ক্রিমটা নেবে। তোমরা এই ক্রিমটা অল্প করে তৈরি করেই লাগাবে। আর এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, এটা বাইরে রেখেই তোমরা ইউজ করতে পারো। তারপর 1 চামচ যদি নিভিয়া সফট ক্রিম হয় তাহলে ওখানে 1/2 চামচ নেবে তোমরা অ্যালোভেরা জেল। অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল মেশাতে হবে। অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট করে, মুখের দাগ ছোপ দূর করতেও কিন্তু সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা জেল একটা প্রাইমারের মতো কাজ করে। এই যে আমাদের গরমে এত ঘাম হয়, ঘাম হওয়াটাও কিন্তু রোধ করবে এই অ্যালোভেরা জেল। এরপর আমরা মেশাবো 1 থেকে 1.5 চামচ রোজ ওয়াটার অথবা যে কোনো টোনার। তোমরা যেটা ব্যবহার করো প্রথমেই বললাম সেটাই তোমরা এখানে ব্যবহার করবে। এবার এটা মিক্স করে মুখে লাগাতে হবে। অল্প পরিমাণে দেবে আর আলতোভাবে মেশাবে। দিনে 2 বার করে তোমরা এটা লাগাতে পারো। তোমরা এইভাবে কিছু মাস ব্যবহার করে দেখো, দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে এবং তোমাদের মুখ কালো হবে না। এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, এটা ছেলেরা ব্যবহার করতে পারবে, মেয়েরাও ব্যবহার করতে পারবে, বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে না। আর তোমরা এটা দিনে 2 বার ব্যবহার করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।